রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানালেই পোস্ট ব্লগ। গণতন্ত্র নিয়ে উঠছে বড় প্রশ্ন। ভারতের গণতন্ত্র কি সত্যি আগের মতো স্বাধীন, নাকি ধীরে ধীরে মত প্রকাশের স্বাধীনতার পরিসর সংকুচিত হয়ে আসছে? সম্প্রতি একাধিক ফেসবুক ব্যবহারকারীর অভিযোগ, রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কিংবা তার সঙ্গে তোলা ছবি পোস্ট করলেই সেই পোস্ট ভারতে আনঅ্যাভেলেবেল বা অদৃশ্য করে দেওয়া হচ্ছে। শুধু সাধারণ মানুষ নয়, সাংবাদিক, সামাজিক কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষও একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সবচেয়ে বড় প্রশ্ন হলো, একটি জন্মদিনের শুভেচ্ছা বার্তা, একটি সাধারণ ছবি বা রাজনৈতিক নেতার সঙ্গে ব্যক্তিগত স্মৃতিচারণ, সেটা কিভাবে দেশের আইন শৃঙ্খলা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে? ফেসবুকের তরফে দেখানো বার্তায় বলা হচ্ছে, ভারতের তথ্য প্রযুক্তি আইন এবং ডিজিটাল মিডিয়া নীতিমালার আওতায় স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে এই কন্টেন্টে প্রবেশিতাকার সীমিত করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, কোন অভিযোগের ভিত্তিতে, কোন ধারায় এবং কার নির্দেশে? যদি কোনো পোস্টে ঘৃণা ছড়ানো না হয়, হিংসার উস্কানি না থাকে, মিথ্যা তথ্য না থাকে, তাহলে শুধুমাত্র একজন বিরোধী নেতাকে শুভেচ্ছা জানানোর পোস্ট কেন আটকে দেওয়া হবে? আরও একটি প্রশ্ন আজ সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। রাহুল গান্ধীর জনপ্রিয়তা কি ক্রমশ বাড়ছে? দেশ জুড়ে তার সভা, পদযাত্রা এবং রাজনৈতিক কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ কি কিছু মহলকে অস্বস্তিতে ফেলছে? সেই কারণেই কি তার নাম, ছবি বা বার্তা সামাজিক মাধ্যমে সীমাবদ্ধ করার চেষ্টা হচ্ছে? যদিও এই অভিযোগের পক্ষে এখনও কোনো সরকারি ব্যাখ্যা সামনে আসেনি, তবুও গণতন্ত্রে প্রশ্ন তোলার অধিকার মানুষের রয়েছে, কারণ গণতন্ত্রের মূল ভিত্তি হলো মত প্রকাশের স্বাধীনতা। ভারতের সংবিধান নাগরিকের মত প্রকাশের অধিকার দিয়েছে। একজন নাগরিক যদি কোনো রাজনৈতিক নেতাকে সমর্থন করেন, শুভেচ্ছা জানান কিংবা তার সম্পর্কে ইতিবাচক মতামত প্রকাশ করেন, তাহলে সেই অধিকার কি প্রযুক্তির আড়ালে খর্ব করা হচ্ছে? বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির কন্টেন্ট মডারেশন প্রক্রিয়া আরও স্বচ্ছ হওয়া উচিত। কোন পোস্ট কেন সরানো হচ্ছে তার স্পষ্ট কারণ জনসাধারণকে জানানো প্রয়োজন, অন্যথায় পক্ষপাতিত্বের অভিযোগ আরও বাড়বে। আজ প্রশ্ন একটাই, এটা কি শুধুই প্রযুক্তিগত ভুল, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক বাস্তবতা? রাহুল গান্ধীকে নিয়ে পোস্ট করলেই যদি সেটা অদৃশ্য হয়ে যায়, তাহলে আগামী দিনে সাধারণ মানুষের কণ্ঠস্বর কতটা নিরাপদ থাকবে? গণতন্ত্রে ভিন্ন মত শত্রু নয়, বরং গণতন্ত্রের শক্তি। আর সেই শক্তিকে যদি নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়, তাহলে প্রশ্ন উঠবে, ভারতের গণতন্ত্র কোন পথে এগোচ্ছে? ব্যুরো রিপোর্ট, জিআই।